নমস্কার বন্ধুরা। আজ 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। এই ভালোবাসার দিনে কিছু ভালোবাসার তথ্য জেনে নেওয়া যাক। চলুন ভালোবাসার মরশুমের এই পর্বটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, তৃতীয় শতাব্দীর শেষার্ধে রোমে বসবাস করতেন ভি নামের এক চিকিৎসক ও খ্রিস্ট ধর্মের প্রচারক। কিন্তু তৎকালীন রোমের রাজা ক্লডিয়াস বিশ্বাস করতেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে প্রেম ও বিবাহে আবদ্ধ হলে পুরুষদের বুদ্ধি কমে যায়। তাই রাজার সকল কর্মচারীরা ছিলেন অবিবাহিত। রাজার এই নিয়মের বিরুদ্ধে গিয়ে ভালোবাসার মাধ্যমে খ্রিস্ট ধর্মের প্রচার শুরু করলে ক্লডিয়াস ভিকে কারাগারে বন্দী করেন। বন্দী থাকাকালীন চিকিৎসার মাধ্যমে এক দৃষ্টিহীন মহিলার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন ভি। আরও ক্ষুব্ধ হয়ে রাজা তাকে ফাঁসির আদেশ দেন ও 14ই ফেব্রুয়ারি তার ফাঁসি হয়। ভি স্মৃতির উদ্দেশ্যে 14ই ফেব্রুয়ারি প্রতি বছর কী পালিত হয় ও ভিকে চিহ্নিত করুন। সময় শুরু এখন। সঠিক উত্তরটি হল ভ্যালেন্টাইন্স ডে ও সেন্ট ভ্যালেন্টাইন। দ্বিতীয় প্রশ্ন হল, বেশিরভাগ মানুষ এটাই জানেন যে এই জুটি প্রেম করলে তাদের কখনো বিবাহ হয়নি, কিন্তু মনে করা হয় বৃন্দাবন থেকে 20 কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে ভান্ডিরবন নামক গ্রামে এই জুটির বিবাহ হয়। স্বয়ং ব্রহ্মা এখানে এসে সেই জুটির বিবাহ দেন। কোন পৌরাণিক জুটির কথা বলছি? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো রাধা ও কৃষ্ণ। তৃতীয় প্রশ্ন হল, 1607 খ্রিস্টাব্দে একদিন মির্জা সাহাবুদ্দিন মোহাম্মদ খুররম মিনা বাজারে ঘুরতে এলে তার চোখে পড়ে এক অপরূপ সুন্দরী নারী, যে সিল্কের কাপড় বিক্রি করছিল। মোহিত হয়ে খুররম তাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন এবং জানতে পারেন মেয়েটির নাম আরজুমান্দ বানু বেগম। পরে তাদের বিবাহ হয়। আরজুমান্দ মারা গেলে তার স্মৃতিতে খুররম কী তৈরি করেন? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হল তাজমহল। চতুর্থ প্রশ্ন হল, রাধিকা রাও ও বিনয় সাপ্রু পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2016 সালে। তৎকালীন সময়ে ছবিটি ফ্লপ হলেও এবছর অর্থাৎ 2025 সালে পুনরায় ছবিটি মুক্তি পেয়েছে এবং দারুণভাবে সাফল্যের মুখ দেখছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ চর্চায় আছে এটি। কোন রোম্যান্টিক সিনেমার কথা বলছি? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হল সনম তেরি কসম। পঞ্চম প্রশ্ন হল, ল্যাম্প্রোক্যাপনস স্পেকটাবিলিস হলো একটি পপি পরিবারের ফুলের প্রজাতি যা সাইবেরিয়া, চীনের উত্তরাংশ, কোরিয়া এবং জাপানে পাওয়া যায়। বসন্তে জন্মানো হৃদয় আকৃতির গোলাপি ও সাদা রঙের ফুলের জন্য এর বিশেষ কদর রয়েছে। এর সাধারণ নাম হল ডাচম্যানস ব্রিচেস, লায়ার ফ্লাওয়ার, লেডি ইন বাথ। এই ফুলটি কী নামে সর্বাধিক জনপ্রিয়? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হল ব্লিডিং হার্ট ফ্লাওয়ার। চলে যাব আজকের ভিডিও ষষ্ঠ প্রশ্নে। সিটি অফ লাভ নামে পরিচিত ইউরোপের কোন শহর? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হল প্যারিস। সপ্তম প্রশ্ন হল, 2000 সালের 4 মে তৈরি হয়েছিল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ইমেল ভাইরাস। ফিলিপিন্সের এক ছাত্র ওনেল ডি গুজম্যানের
মস্তিষ্ক প্রসূত এই বিধ্বংসী ইমেল ভাইরাসটি ফটোগ্রাফ, অডিও ফাইল, নথিসহ সব ধরনের ফাইল ধ্বংসের ক্ষমতা রাখে। 1 কোটির বেশি কম্পিউটারকে আক্রমণ করেছিল এই ভাইরাস। কোন ভাইরাসের কথা বলছি? সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো আই লাভ ইউ ভাইরাস। অষ্টম প্রশ্ন হলো রেড লাভ অ্যান্ড রোম্যান্স, পিঙ্ক গ্রেস অ্যান্ড এলিগেন্স, হোয়াইট পিউরিটি ইনোসেন্স স্পিরিচুয়ালিটি, ইয়েলো ফ্রেন্ডশিপ অ্যান্ড চিয়ার, অরেঞ্জ এনথুজিয়াজম অ্যান্ড এনার্জি। পুট ফান্ডা। সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো বিভিন্ন রঙের গোলাপের বিভিন্ন অর্থ। নবম প্রশ্ন হলো ভারতের বিভিন্ন জায়গায় বসন্ত পঞ্চমীর তিথিতে সরস্বতী দেবীর আরাধনা ছাড়াও অন্যান্য দেবদেবীর আরাধনা করা হয়। তার মধ্যে এক্স ও ওয়াই এর পুজো সবচেয়ে উল্লেখযোগ্য, কারণ এই সময়ে শীত বিদায় নিয়ে বসন্তের সূচনা ঘটায়। শাস্ত্রমতে বসন্ত ঋতু ও এক্সের সম্পর্ক চিরদিনের। বসন্তের আগমনে আবহাওয়া হয়ে ওঠে মধুর। তখনই জেগে ওঠে মানুষের মনের ভালোবাসার ছোঁয়া। বিশ্বাস, এই সময়ে এক্সকে সন্তুষ্ট করতে না পারলে সৃষ্টির গতি থেমে যাবে। মানব জীবন চিরতরে হারিয়ে যাবে, তাই বসন্ত পঞ্চমীতেই এক্সের পুজো করা হয় এবং তার সঙ্গে ওয়াইয়ের আবার গুজরাটে এক্স ও ওয়াইকে রাধাকৃষ্ণ মনে করে উৎসব পালন করা হয় এই বসন্ত পঞ্চমীতেই। এক্স ও ওয়াইয়ের পুজো হয় বলেই সরস্বতী পুজোকে বাঙালিরা আরেকটি নামে খুব মনে রেখেছে। সেটি কি? এক্স ও ওয়াইকেও চিহ্নিত করুন। সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো কামদেব ও রতি এবং বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আজকের ভিডিও শেষ প্রশ্ন হলো সিঙ্গার অরিজিৎ সিং এর শ্রেয়া ঘোষাল, লিরিসিস্ট বারিশ, কম্পোজার সানাই, ফিল্ম ডিরেক্টর সৃজিত মুখার্জি। পুট ফান্ডা। সময় শুরু এখন। সঠিক উত্তরটি হলো ভালোবাসার মরশুম।